ডায়মন্ড হারবার, যা পূর্বে হাজিপুর নামে পরিচিত ছিল। দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট পৌরসভা শহর ডায়মন্ড হারবার, যা এখনকার দিনে একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। একদিনের উইকেন্ড ট্রিপের জন্য এই জায়গা কিন্তু সত্যি অতুলনীয়। আর এই জায়গা কি করে দেখবেন, কোথায় যেতে হবে, কি খাবেন, কি ঘুরবেন, এখানে কি কোনো হোটেল আছে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তাই জন্য দেখতে হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই চলে আসি কিভাবে যাবেন। বিশেষত কলকাতা থেকে যাওয়ার জন্য 3টে পথ আছে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার গামী কোনো ট্রেনে উঠে চলে আসবেন ডায়মন্ড হারবার। এছাড়া আরেকটি পথ হলো, যদি ধর্মতলা থেকে আপনারা কোনো ডায়মন্ড হারবার গামী বাসে ওঠেন, তারা কিন্তু একদম আপনাদের ডায়মন্ড হারবার পৌঁছে দেবেন। আর শেষে যদি বলা যায় আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, তো সেটাই তো কোনো কথাই নেই। গুগল ম্যাপে এখন সব কিছুই পাওয়া যায়, সেখানে লোকেশন থেকে চলে আসুন আপনাদের নির্ধারিত হোটেলে। আর যদি আপনার স্টেশনে বা ক্লক টাওয়ারের সামনে নামেন, তাহলে ওখান থেকে টোটো বা বাস ধরে চলে যান নিজেদের হোটেলে, বা চলে যান আমাদের সাথে সাইট সিন করতে। কোথায় থাকবেন? নদীর পাড় শুরু তো হোটেল শুরু। নদীর পাড়ের ধার দিয়ে কিন্তু প্রচুর হোটেল, লজ ইত্যাদি আছে। তার মধ্যে অন্যতম হল সাগরিকা ট্যুরিজম প্রপার্টি, গঙ্গা ভবন। এগুলি কিন্তু সবই সরকারি হোটেল, লজ। এরপরে আমরা চলে যাচ্ছি কি কি দেখবেন বা কি কি দেখার আছে। প্রথম যে দেখার স্থান সেটাই হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। ডায়মন্ড হারবার জেটি ঘাটে কিন্তু আমরা কিন্তু অনেক লঞ্চ, ভেসেল সবই কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখতে পারি। এই হচ্ছে হুগলি নদী আমাদের চোখের সামনে, এবং এই জেটি ঘাট থেকেই কিন্তু একদিকে যাওয়া যায় কুকড়াহাটি, আর একদিকে যাওয়া যায় হলদিয়া বন্দর। আর কেউ যদি দীঘা যেতে চায়, তারাও এর মাধ্যমে যেতে পারে, কারণ কুকড়াহাটি থেকে বাস ধরেই দীঘা পৌঁছানো যায়। এখন আমরা জেটি ঘাট থেকে চলে এসেছি আই লাভ ডায়মন্ড হারবারে। এই যে স্ট্যাচু বা সেলফি পয়েন্ট, এইখানে চলে এসেছি। এখন প্রচুর হাওয়া দিচ্ছে, তাই জন্য ভিডিওতে কিছুই শোনা যাচ্ছিল না, আর এখন আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি আর প্রচুর হাওয়া দিচ্ছে। পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই দিকটা হচ্ছে জেটি ঘাট। আর এখন এখানে আমরা একটুখানি ঘুরে নিয়ে যাব এর উল্টো দিকের ফুটবল গ্যালারিতে। সন্ধেবেলা এর কিন্তু ভিউটা আরও সুন্দর হয়, কারণ তখন লাইটিং জ্বলে। এছাড়াও প্রচুর স্টলস বসে খাবারের, অনেক কিছু লাইটিংস হয়। এছাড়াও আরও ভালো লাগে, কিন্তু যেহেতু এটা ওয়ান ডে ট্রিপ, তাই জন্য আমরা সকালবেলা দেখে রাত্রিবেলা ফিরে যাব। তো এই হচ্ছে আই লাভ ডায়মন্ড হারবারের একটা শর্ট ভিউ। আর যারা যারা হোটেলে এক নাইট স্টে করতে চাও, তারা তো করতেই পারেন। আই লাভ ডায়মন্ড হারবারের সেলফি পয়েন্টের ঠিক উল্টো দিকে এখানে রয়েছে সেই বিশাল বড় ফুটবল গ্যালারি, যেখানে যখন খেলা হয় তখন প্রচুর মানুষের সমাগম হয়। এখনও ইভেন অনেকে খেলছে, জাস্ট এখন প্র্যাকটিস চলছে। সন্ধেবেলা কিন্তু এখানে লাইট যখন হয় তখন কিন্তু দারুণ লাগে। এখন আমরা এগুলোকে ছেড়ে চললাম কেল্লার মাঠের উদ্দেশ্যে। কেল্লার মাঠ কিন্তু ডায়মন্ড হারবারের একটা ইতিহাসের পাতাই বলা যায়। টোটোয় মাত্র 5 টাকার বিনিময়ে আমরা চলে যাচ্ছি কেল্লার উদ্দেশ্যে। শীতে একদিন ঘোরার মতো আদর্শ স্থান হলো এই ডায়মন্ড হারবার। রাস্তার কয়েকটা স্টলস থেকে ছাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি একেবারে কেল্লার মাঠের দিকে। 5 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে আমরা ঢুকে গেলাম কেল্লার মাঠ। কেল্লার মাঠের এই দিকটা হলো একটা গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা দেখতেই পাচ্ছ। এই গেস্ট হাউসে যারা পিকনিক করতে আসে বা যারা বুক করে, তারা এখানে থাকতে পারবে, তার জন্য আলাদা অনেক চার্জ আছে। এই হচ্ছে কেল্লার মাঠ। এখন এই কেল্লার মাঠটা একদম ফাঁকা, কিন্তু আরও শীত বাড়তে এখানে কিন্তু পিকনিকের ঢল পড়ে যায়। এবং উইকেন্ডে এই পুরো যে স্থানগুলো আলাদা আলাদা করে করা আছে, এখানে কিন্তু সব রান্না বান্না হয়, প্রচুর লোক আসে। আর এখন আমি উঠে গেছি দোলনায়, এবং সবসময় আমার দোলনা চড়তে ভালো লাগে, তাই জন্য আমি দোলনায় উঠে গেছি। আর দোলনায় চড়েই তোমাদের আমি বলছি, এইদিকে কেল্লার মাঠ আর ওইদিকে ছিল কেল্লা।
যা আগে চিংড়িখালি কেল্লা বা চিংড়িখালি ফোর্ট নামে পরিচিত ছিল। তখন আগে ডায়মন্ড হারবার ছিল না, তখন ছিল হাজিপুর। পরে ইংরেজদের রাজত্বকালেই এখানের নাম চেঞ্জ হয়ে যায় ডায়মন্ড হারবার, যেহেতু এখানে সব জলপথে বাণিজ্যিক কাজের জন্যই এই জায়গাটা বাছা হয়েছিল। এবং এখানের এই ফোর্টটা কিন্তু এই সব বাণিজ্যিক কাজের সব দিক নির্দেশে একটা বড় মাইনে রাখত। তো এখন তো তার কিছুই নেই, সবই জলের তলায় তলিয়ে গেছে। শুধুমাত্র এখানে একটা দর্শনীয় স্থান, একটা পিকনিক স্পট হয়ে থেকে গেছে। এই দিকের পিকনিক স্পট ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি কেল্লার দিকে, মানে যেখানে কেল্লাটা আদপে ছিল নদীর ধারে, যার এখন নেই, তবে তার ধ্বংসাবশেষ দেখতেই এখন আমরা যাচ্ছি। এইখান দিয়েই আমাদের যেতে হবে। এটা একটা অনেকটা সেই জঙ্গল জঙ্গল ফিলিং দিচ্ছে, কারণ দুটো গাছের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেটাই আমাদের কিন্তু কেল্লার দিকে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। শেষ পর্যন্ত চলে এসেছি সেই কেল্লার এই দিকে। এখানে আগে চিংড়িখালি যে দুর্গ বা চিংড়িখালি যে কেল্লা ছিল তা বিশাল বড় আকারে সুসজ্জিত ছিল, কিন্তু আজ ইটের টুকরো, পাথর আর ধ্বংসাবশেষ ছাড়ার কিছুই নেই। ধীরে ধীরে সবই তলিয়ে গেছে জলের নিচে। সেই দেখতে পাচ্ছ দূরে যে স্তম্ভগুলো একদম নদীর ধারে, আর কিছু বছর পরে সেটাও থাকবে না, এই হয়তো শেষ। এখন শীত পড়েই গেছে, আর দেখতে পাচ্ছ যে এখানে সব খেজুর গাছ রয়েছে, সব বড় বড় খেজুর গাছ, আর সেখানে সব হাঁড়ি বাঁধা। সব রস সংগ্রহ করার জন্য এখানে কিন্তু হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। এই খেজুর দিয়ে কিন্তু সেই পাটালিও তৈরি হচ্ছে, আবার গুড়ও তৈরি হচ্ছে। সেটা আমরা দেখেছিলাম, তবে সেটার ক্যাপচার করা হয়নি। এই দেখো এখন আমরা একদম নেমে এসেছি নদীর ধারে। এই হলো সেই ভগ্নদশা স্তম্ভ সবগুলো। তো এখানে এখনও অনেকে ঘুরতে আসে, অনেকে আড্ডা দিতে আসে, অনেকে সময় কাটাতে আসে। এছাড়াও এইখানে ডায়মন্ড হারবারের এই কেল্লার মাঠ ছাড়াও ছোট নদীর পাড়, বড় নদীর পাড়, আরও অনেক জায়গা আছে যা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তবে এর মৎস্য বন্দর যা অত্যন্ত বিখ্যাত, তার কিছু ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করব এরপরে। এছাড়াও ডিসেম্বরের শেষের দিকে আসলে এই ডায়মন্ড হারবারে এক মিলন মেলা উৎসব পালিত হয়, যাও কিন্তু দেখার অনেকে সৌভাগ্য করতে পারে। এই হচ্ছে সেই মাছের আড়ত, যার কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেখানে হোলসেলে কিন্তু নানা মাছ বিক্রি হয়ে থাকে এবং এখানে সব লোড আনলোড সবই হয়ে থাকে। তো যা আমি একটা সেপারেট আনাজে কানাজে অনেক জায়গা আছে যা একদিনে ঘোরা সম্ভব নয়, মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে। তো আজকের ভিডিওটা তাই এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ইউটিউবে। See you in the next video. Thanks for watching.